বন্ধুরা আমাদের রেফার করে দিল হাবড়াতে, বাউগাছি থেকে হাবড়াতে রেফার করে দিল। আর হয়তো ভিডিও করতে পারবো না এখন। তোমরা আমার মেয়েকে একটু আশীর্বাদ করো যেন ও সুস্থ হয়ে ওঠে, কারণ একা একা আর সামলাতে পারছি না। দেখো আমরা বাউগাছি হসপিটালে আছি, এখান থেকে এখন বাড়িতে চলে যাচ্ছি। কোনো ওষুধও দেয়নি, কিচ্ছু দেয়নি, বলেছে হাবড়া হসপিটালে চলে যেতে। তো আমরা চলে যাচ্ছি কাল। তো কি হবে জানি না, হঠাৎ করে এইরকম হয়ে গেল। সারাটা দিন একটু মানে আমি একটুও বুঝতে পারিনি যে ওর অতটা কষ্ট হচ্ছে। গুড মর্নিং মাই ফ্যামিলি। তো সকাল সকাল পান্তা ভাত নিয়ে চলে এসেছি। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একদমই রান্না করতে পারিনি, কারণ কি মাম্মাম খুব বিরক্ত করছে, শরীরটা খারাপ। তো সকাল সকাল বলতে 10:30 বাজে, তো ভালোও লাগছে, অনেক দিন পর পান্তা ভাত খাচ্ছি এই গরমে। ডিম ভাজা, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোই লাগছে। তো সবাইকে আজকে একটু ওয়েলকাম জানিয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, অ্যাজ এ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার চ্যানেলে আরও একটিবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর তোমাদের সবাই সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর আজকের পান্তা ভাতটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর তোমরাও কিন্তু এই গরমে একবার হলেও পান্তা ভাত খাওয়ার চেষ্টা করো। তো আমি খাই না সচরাচর, তবে আজকে একটু ট্রাই করলাম, কারণ ভাত তো থেকে গেছে, তার জন্য ফেলে দেবো না। আর রান্নাও করতে পারিনি, তাই খেয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে আমি রান্নাটাও করতে পারবো। তো আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো, সারাদিন কি কি করতে থাকি। আমরা দেখো ফাইনালি এখন রান্না করতে আসতে পারলাম। মাম্মামকে তো ঘুম পাড়িয়েছিলাম, কতটা চাপের মধ্যে থাকি তোমাদের সাথে তো শেয়ার করলাম। মাম্মাম খুব আজকে বিরক্ত করছিল, খুব খুব মানে বলার মতো না সেটা। মানে ভীষণ পরিমাণে বিরক্ত করছিল আর কান্নাকাটি করছিল। জানি না, হয়তো কোনো প্রবলেম হচ্ছিল। আমি পেটে ব্যথার ওষুধ খাইয়েছি, তারপর জ্বরের ওষুধ খাইয়েছি, যেহেতু সেদিন ইঞ্জেকশান দিয়েছিল, এবার তার জন্য হয়তো কোনো প্রবলেম হতে পারে। তো সেরকম খুব কান্নাকাটি করছিল। তো কান্নাকাটি করার পর তো ঘুমিয়ে গেছিলো, আর ঘুম ভেঙে গেছে আর কান্নাকাটি করছে বলে আমি পুচুকে আসতে বলেছিলাম, দিদি মানে দিদির মেয়েকে। তো ও আর সুমনা মানে আমার দিদির জায়ের মেয়ে দুজন এসছে। তো ওদের জন্য এখন রান্না করছি। তো ও মাম্মাম এখন ওদের সাথে খেলা করছে, তাই আমি একটু স্বস্তি করে রান্না করতে পারছি চুপচাপ করে। তো এখনও অনেক কাজ বাকি। এখন শুধু কিছু করব না, ভাবছি শুধু আমের চাটনি করব আর ডিমের ঝোল করব। তো এই যে আমার মাম্মাম চলে এসেছে, দেখো। মাম্মা একটু হাই করে দাও, বলো বন্ধুরা কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? অনেকদিন পর দেখা হলো, বলো। অনেকদিন পর দেখা হলো। তো মাম্মাম তো উঠে গেছে। আর দেখো ডিমের ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়েছে। কালারটা দেখে তোমাদের খেতে ইচ্ছে করছে কি? খেতে ইচ্ছে করলে অসুবিধা নেই, চলে আসবে হাবড়াতে। হাবড়াতে এসে আমাকে ফোন করবে, আর ওখান থেকে টোটো ধরে সোজা আমার বাড়িতে। 10 টাকা ভাড়া নেবে টোটোতে, কিন্তু চলে আসবে। তো দেখো এখানে আমের চাটনি করেছি। আমের চাটনিটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর ডিমের ঝোলটা আজকে সত্যিই খুব সুন্দর হয়েছে। আর ডিমের ঝোল, মাছের ঝোল, মাংসতে একটু গরম মশলা না দিলে একদমই ভাল লাগে না। আর দেখো তারপর তো আর কিছু শেয়ার করা হয়নি, একটু খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর এই দেখো আমার মাম্মামকে কতটা দুষ্টুমি করে, আমি একটু শুতে পারিনি জানো, একটু বিছানায় মানে টান টান হতে পারি না। দেখো এই যে পাউডার নিয়ে পুরো ভূত সেজেছে, পুরো ভূত। একটা পাউডার পুরো শেষ করে দিল আজকেও। এই নিয়ে মনে হয় আমার 10 থেকে 12টা পাউডার কদিনের মধ্যে শেষ। শুধু দেখো একে একটু মানে দেখে হাসিও পাচ্ছে, রাগও হচ্ছে, কী যে করব কিছুই বুঝতে পারছি না। এভাবেই আমার দিনগুলি চলে। শুভ সন্ধ্যা আমার বন্ধুরা। তো দেখো বাবা কাজ থেকে চলে এসেছে, আমি সন্ধ্যা দিয়েছি, কিছু টিফিন করেছি। আর বাবা দেখো একটু চিকেন নিয়ে এসেছে, চিকেনটা বাবা ভালো করে কেটে ধুয়ে ভালো করে রাখবে। আর দেখো অনেকটা কষ্ট করে এসেছে কিন্তু আমার বাবা, তারপরেও কিন্তু বসে নেই, ভেবছে যে মেয়েটা তো সারাদিন করেছে, এবার আমি করি। তো বন্ধুরা দেখো হঠাৎ করে আমাদের হসপিটালে যেতে হচ্ছে। আমরা টোটোকে বলেছি, তো কেন যেতে হচ্ছে, কোথায় কিসের জন্য যাচ্ছি, মাম্মাম একটু অসুস্থ হয়ে পড়েছে। তো এসে তোমাদের সাথে কথা বলছি, আর কোথায় যাচ্ছি, কেন এরকম হঠাৎ করে হসপিটালে যেতে হচ্ছে সবটা তোমাদেরকে বলবো। তো এখন রাত, এখন 8টা 11 বাজে।
তো হঠাৎ করে এরকম একটা খারাপ অবস্থা হলো মাম্মামের। সকাল থেকেই বলছিলাম যে শরীরটা ভালো না, তো এখন একটু বেশি হয়ে পড়েছে। তো দেখো মাম্মাম তোমার কোথায় কষ্ট হচ্ছে দেখাও। তো বন্ধুরা, আমি যে টোটোকে বলেছিলাম সেই টোটো কাকা চলে এসেছে দেখো অলরেডি। আর আমরা টোটোতে করে এখন যাব হচ্ছে বাউগাছি হসপিটালে। যেহেতু মানে আমার একটা কাকিমা ওখানে না মানে সেন্টারে সার্ভিস করে। তো ওনাকে ফোন করেছিলাম, উনি বললো যে তুই এমার্জেন্সিতে চলে যা বাউগাছিতে, ওখানে একটুখানি দেখি আয়। কারণ ওটা ইঞ্জেকশানের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ সেটাই সত্যি, কারণ ইঞ্জেকশানটা ও শ্যুট করেনি। তো দেখো আমরা অলরেডি চলে এসেছি হসপিটালে। তো এখানে আবার লাইন দিতে হবে, আর হচ্ছে লাইন অনেকটাই আছে, আর মানে বেশি একটাও নেই। কিন্তু জানো তো বাচ্চাদের ডাক্তারটা আর পাইনি। তো ওইখানে মামনদা খুব ঘুমিয়েও গেছে, এতটা টেনশন লাগছে না কি বলবো তোমাদেরকে। মানে যতই দেখো বাবা থাকুক আর মা নেই, তারপরে ওর বাবা নেই না, খুব নিজেকে খুব একটা একা একা লাগছে। আর এরকমভাবে আমি একা একা কোনোদিনও কোথাও যাইনি এইভাবে, তো খুব খারাপ লাগছিল। আজকে বাবা হয়তো এখানে হতে হতো না। এই রাত্রেবেলা দেখো বন্ধুরা মাম্মাম তো মানে ঘুমাচ্ছে, ওর শরীরটা এতটা খারাপ, এত মানে ভালো লাগছে না। ওর বাবাও নেই, মানে এতটা একা লাগছে না কি বলবো। এখন মানে এমার্জেন্সিতে দেখাবো, তো ওখানে লাইনে দাঁড়িয়ে আছে। বাবাকে দাঁড়িয়ে ওখানটা একটুখানি গরম, তার জন্য বাইরে আসলাম। প্রচণ্ড টেনশন হচ্ছে, আর এতটা একা ফিল হচ্ছে না। আরও কিছু কথাও শেয়ার করব, বাড়িতে যাই তারপর কী দিয়ে কী হচ্ছে সবটা বলবো। বন্ধুরা আর ভিডিও করতে পারছি না, আমাদের রেফার করে দিয়েছে হাবড়াতে। তো দেখা হবে কালকে, কোন পরিস্থিতিতে দেখা হবে তোমরা একটু আশীর্বাদ করো আমার মেয়েকে যেন ভালো হয়ে যায়।